ভাই বাসা থেকে এই কাঠ আর এই তল্লা বাঁশ নিয়ে আসলাম, এই দুটো দিয়ে আমার লালনের একতারা তৈরি করে দিতে পারবেন? অবশ্যই পারবে, এক্ষুনি করে বানিয়ে দিচ্ছি। সম্ভব? সম্ভব। আমার তো মনে হয় না বাঁশ দিয়ে আবার কিভাবে একতারা এটা হবে। পানির মতন সম্ভব, এটা একমাত্র হয়ে যায়। ঠিক আছে, তৈরি করা। একতারা কে আবিষ্কার করেছে কেউ জানে না। এটি একটি প্রাচীন বাদ্যযন্ত্র যা 1000 বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কেউ কেউ মনে করেন ফকির লালন শাহ তার মনের ভিতর উদয় হওয়া কথাগুলো ভক্তদের মধ্যে প্রচারের সময় কথাগুলো আর মধুময় করে তোলার জন্য কথার ভাঁজে ভাঁজে তালের অনুভব থেকে একতারার জন্য। তবে সঠিক ইতিহাস যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রঙের কাজ শেষ, এবার তৈরির পালা। বাউল ফিলোসফিতে একটা ইংরেজি প্রবাদ আছে, দ্য একতারা স্পিক্স নট দ্য ইয়ার অ্যালোন বাট টু দ্য সোল দ্যাট স্পিক্স ইনটু ইট। অর্থাৎ একতারা শুধু কানে শোনার জন্য নয়, এটা আত্মার সাথে কথা বলে যে আত্মার শান্তি খোঁজে। অনেকে বলে থাকেন একতারা নাকি দেশের কথা বলে। একতারা শখের বসে আমরা অনেকেই কিনে থাকি, কিন্তু টুনটান আওয়াজ ছাড়া বাজানো ভীষণ কঠিন। দর্শক, আজকে সম্পূর্ণ দোতারা তৈরি করে সেটা নিয়ে গিয়ে লালন ভক্ত একটা নারী শিল্পীর কণ্ঠে গান শোনাবো। তো চলুন সম্পূর্ণ দোতারা তৈরির প্রচেষ্টা দেখতে থাকি। গিটারে থাকে 6টি তার আর একতারাতে সুর তোলার জন্য থাকে 1টি তার। আসলে 1টি তার কেন? 1টি তার একত্বের দর্শন। একতার বোঝায় এক সত্য, এক স্রষ্টা, এক আত্মা। বাউল ও সাধকরা বিশ্বাস করেন বহু জটিলতার ভিড়ে সত্য একটাই। একতার সেই একত্বটি স্মরণ করে দেয়। 1টি তার থেকে নানা কম্পন ও ধ্বনি তৈরি হয়। 1টি তারের কম্পনে দেহ, মন, প্রকৃতি একই ছন্দে আসে। বাইরের সুর ভিতরের সত্তাকে জাগায়। একতার শেখায় বহুতে নয়, একটাকেই ধরো।